চলো এবার টেবিল নিয়ে কথা বলি। আমি যে টেবিলের কথা বলছি এটা হচ্ছে চেয়ার টেবিলের টেবিল না, এটা হচ্ছে এইচটিএমএল এর টেবিল। তো এইচটিএমএল আমাদের কোনো কিছু লিস্ট করার জন্য যখন আমরা আহ, মা- লেখা লিখি এইচটিএমএল এ, ওই তখন আমরা টেবিল আকারে লিখি, যে টেবিল নামের যে ট্যাগটা আছে সেই ট্যাগ দিয়ে লিখি। আর আমরা কোনো একটা এইচটিএমএল ফাইল লেখার জন্য এই যে দেখো যে কোনো কিছুর সাথে কিন্তু আমরা ডট এইচটিএমএল দিছি, এইটুকুকে বলা হয় এক্সটেনশন। যেমন ইমেজের জেপিজি আছে, তারপরে ভিডিওর এমপি4 আছে, এমকেভি আছে, এগুলো এক্সটেনশন। তেমন এইচটিএমএল ফাইলের, যে ফাইলের ভেতরে এইচটিএমএল কোড লেখা থাকবে সেই ফাইলে কিন্তু এইচটিএমএল লেখা থাকবে। তো আমরা এখানে আরেকটা ফোল্ডার তৈরি করে নেই, ফোল্ডারের নাম দেই টেবল ডট এইচটিএমএল। এইচটিএম দিলেও হয়, এইচটিএমএল দিলেও হয়, যে কোনো একটা দিলে হয়। আমরা এইচটিএমএল দিলাম এবং একটা টেবিল তৈরি করে নেই। টেবিল তৈরি করার জন্য আমরা টেবিল কিভাবে তৈরি করব দেখো। টেবিল তৈরি করার জন্য আমাদের টেবিল ট্যাগটা লিখতে হবে এবং সেটাকে অবশ্যই ক্লোজ করতে হবে। এই যে ওপেনিং ট্যাগ, এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ। এর ভেতরে টেবিলের ভেতরে আমাদের টেবিল লিখবো। টেবিলের প্রথম সারিটা ওইটা টেবিলের কি মানে হেড বলা হয় না, হেডার বলা হয় না, যে হেডলাইন টেবিলের, সেই হেডার দেওয়ার জন্য আমরা টি হেড নামের একটা কি আছে, ট্যাগ আছে। ট্যাগ দিয়ে টেবিলের হেড আমরা নির্দেশ করতেছি এবং টেবিলের হেড নির্দেশ করার পরে টেবিলের যে আমরা যে টেক্সটগুলো আছে সেগুলাকে লেখার জন্য টু এক রো, টেবিলের একটা রো, টেবিল রো, টি টিতে টেবিল এবং আরতে হচ্ছে রো, রো বোঝাচ্ছে। তো আমরা একটা টেবিলের রো তৈরি করে নিলাম এবং টেবিলের রো এর ভেতরে টেবিলের যে ডাটাগুলো আছে, টেবিল টিএইচ দিয়ে সেই ডাটাগুলো মানে হচ্ছে টেবিল হেডের যে ডাটাগুলো আছে সেগুলো লিখলাম, বা টেবিল হেড লিখলাম। ধরো কলাম 1 দিলাম, দেন এটাকে কপি করে এটাতে কলাম 2 দিলাম, উপরে এটাতে কলাম 1 দিলাম, ওকে। এবং যদি আরেকবার কপি করে এটা দেখো, উপরের লাইনটা নিচের দিকে কপি করার জন্য তোমরা অল্টার এবং শিফট ধরে নিচের অ্যারো বাটনে চাপ দেবা, তাহলেই দেখো একটা হুবহু কপি হয়ে গেছে। এটাকে যদি আমরা ওপেন উইথ লাইভ সার্ভার করি, দেখো লাইভ সার্ভারে ওপেন করলে কি হয়। আমরা ওপেন উইথ লাইভ সার্ভার করলাম, এইরকম চলে আসছে দেখো। এরপরে এটা হচ্ছে একটা রো গেল, আমরা পরের রো গুলো আর আস্তে আস্তে একটার পরে একটা লিখবো। সেটা হচ্ছে আমরা রো হেডার রো তৈরি করে নিলাম। এবং আমরা কি করতে পারি, একটু সৌন্দর্য বাড়ানোর জন্য উপরে একটা টাইটেল দিতে পারি। আমরা টাইটেল H2 দিয়েও দিতে পারি, H1 দিয়েও দিতে পারি, H6 দিয়েও দিতে পারি, তাই না? তো আমরা H1 H2 H6 কি জন্য এটা কিন্তু আমরা জানি। তো চলো আমরা দেখি যে এটা কেমন লাগে। এক্সাম্পল অফ টেবিল, ঠিক আছে। আমরা যদি এটা এখন দেখি, তো এক্সাম্পল অফ টেবিল যদি রিলোড করি, আমরা এটাকে একটা পাশে নেই এবং এটাকে একটা পাশে নেই এবং এ পাশেরটাকে ডাবল ক্লিক করলে অফ হয়ে যাচ্ছে। আমরা এখানে দেখতে পাচ্ছি টেবিল, এক্সাম্পল অফ টেবিল। দেখো এক্সাম্পল অফ টেবিল লেখা আছে, এটাকে আমরা এটার নিচে যদি HR দেই, একটা HR দিয়ে যদি সেভ করি এবং এখানে রিলোড করে, দেখো নিচে একটা লাইন তৈরি হয়ে গেছে। মানে হচ্ছে যে এই যে HR দিলে এরকম একটা লাইন তৈরি হবে। এটা তোমরা অনেক কাজে দেবে তোমাদের শর্টকাট ভাবে এই কাজ করার জন্য। তো আমরা তৈরি করে নিলাম টেবিলের হেড। এরপরে টেবিলের বডি তৈরি করে নেব, যে টেবিলের বডির ভেতরে কি কি থাকবে। সেজন্য টি বডি লিখব এবং সেটাকে অবশ্যই ক্লোজ করব আমরা। এবং টেবিলের বডির ভেতরে আমরা কি লিখব, টেবিলের বডির ভেতরে এইখানে যেরকম টিআর দিছিলাম এখানে ওইরকম একটা টিআর দেব, ঠিক আছে। টিআর দিয়ে লিখবো এবং তার ভেতরে এই যে টিএইচ উপরেরটা ছিল না, সেটা কিন্তু টিএইচ এর হেডারের জন্য ছিল। এবং আমরা যদি বডির জন্য লিখতে যাই তাহলে কি লিখবো, টেবিল ডাটা, ঠিক আছে। টেবিল ডাটা, টিডি মানে হচ্ছে টেবিল ডাটা। এবং টেবিল ডাটার ভেতরে দিলাম ডাটা 1, দেন অ্যারো এবং শিফট বাটনে ক্লিক করলে দুইবার হবে। দেন এখানে দিলাম 3, এইখানে দিলাম 4 না 2, সরি। যদি সেভ করি, সেভ করে যদি দেখি, দেখো কি হচ্ছে। মানে হচ্ছে এইটুকু হচ্ছে টেবিলের হেড। দেখো হেডের ক্ষেত্রে কিন্তু আমাদের কি কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, দেখতে পাচ্ছ কালারটা কিন্তু একদম বোল্ড হয়ে গেছে এবং ফন্টগুলোও কিন্তু একটু মোটা মোটা লাগতেছে, মানে হচ্ছে বোল্ড। তো আমরা যদি টেবিল এই যে রোটাকে আরেকবার কপি করি, এরকম কপি করলাম, সিলেক্ট করলাম, সিলেক্ট করে অল্ট্রা প্লাস শিফট এবং নিচের অ্যারো বাটনে, ওই যে চারটা বাটন আছে না কিবোর্ডে, চারদিকে চারটা অ্যারো,
তো আমরা যদি নিচের অ্যারো বাটনে ক্লিক করি তাহলে আবার একটা কপি হলো, কপি হয়ে এখন যদি আমরা দেখি তাহলে নিচে চলে আসতেছে, দেখতে পাচ্ছ। তো ডাটা 1, ডাটা 2, ডাটা 3, তাহলে আমাদের এই যে লিস্টিংটা, ডাটার লিস্টিংটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে। দেখো আমরা কি করি, আমাদের যদি টেবিলে এখানে গিয়ে সার্চ করি, টেবিল, কোন টেবিল চলে আসছে, আমরা যদি লিস্ট দেই, দেখো এরকম একটা টেবিল তৈরি হয়ে গেছে, বা এইচটিএমএল টেবিল দিয়ে, দেখো এইচটিএমএল টেবিল লিখলে মোটামুটি একটা ভালো এক্সাম্পল চলে আসবে। এই যে দেখো এইচটিএমএল টেবিল, তো এইখানে হচ্ছে এই যে বর্ডার আছে না, লাইন আছে, প্রত্যেকটা লাইন আছে, বর্ডার আছে, দেখতে পাচ্ছ, তারপরে ব্যাকগ্রাউন্ড কালার আছে। তো এগুলো আমরা করব সিএসএস এর মাধ্যমে, তখন সিএসএস এর আরো ডিটেল জানবো। আমরা এখানে শুধু দেখি দেখো বর্ডার কিভাবে দেয়, সেক্ষেত্রে আমরা এখানে একটা স্টাইল তৈরি করে নিই। চলো নিচে নিচে একটা স্টাইল তৈরি করে নিই। এই স্টাইলের বিষয়টা আমরা পরে পরবর্তীতে অবশ্যই দেখব, এখন জাস্ট হালকা দেখতেছি, এটা তোমাদের বুঝলে হবে, না বুঝলে হবে, সমস্যা নাই। টিআর, টিএইচ, টিআর, টি হেড, টি বডি, এগুলো সবগুলাতে যদি আমি বর্ডার দেই, বর্ডার 1 পিক্সেল সলিড পিঙ্ক যদি দেই, এখন যদি আমরা যদি এখানে রিলোড করি, দেখো প্রত্যেকটার কিন্তু কি হচ্ছে, এই যে তোমাদের কি বলে এটাকে, বর্ডার চলে আসতেছে। তো এভাবে কিন্তু বর্ডার দেয়া যায়, 1 পিক্সেল সলিড পিঙ্ক বর্ডার দিলাম, এবং এইটা আমরা এইখানে না দিয়ে যদি উপরে দেই, যে কোনো জায়গায় দেয়া যেতে পারে, এটা সমস্যা নাই। আমরা 1 পিক্সেল সলিড দিলাম, এবং এই যে কমা দেয়া হয়েছে, এবং যদি রিলোড করি তাহলে দেখতে পাচ্ছ হচ্ছে না, কারণ কি এখানে অবশ্যই কমা দিতে হবে, কমা দিয়ে লিখতে হবে। টেবিল হেড, টিএইচ, টি বডি, এবং এখানে যদি আমরা যদি টেবিল দেই, এখানে যদি টেবিল লিখি তাহলে দেখো কি হয়, এই যে টেবিলের কিন্তু বর্ডার চলে এসেছে। দেন আমাদের টিডি দেয়া হয় নাই, টিডিতে কিন্তু বর্ডার আসে না। আমরা যদি টিডি দেই, টিডিতে কিন্তু বর্ডার চলে আসবে, দেখতে পাচ্ছ এই যে বর্ডার চলে আসছে। তো আমাদের যদি দেখতে সমস্যা হয়, আমি একটু বড় করলাম, বড় করে দেখতেছো যে প্রত্যেকটার কিন্তু একটা একটা করে বর্ডার চলে এসেছে। তো আমরা যদি এখন একটা কাজ করি, যে তোমাদের এই যে দুইটা কলাম আছে, দুইটা কলামের কিছু কিছু ডাটা থাকে না, একটা এইরকম একটা থাকে এবং পরে আর একটা, মানে দুইটা কলাম মিলে কিন্তু একটা ডাটা হয়, আবার দেখো নিচের গুলাতে দেখো তিনটা মিলে কিন্তু একটা হয়। তো এরকম যদি করতে চাই, আমি আরেকবার এটাকে কপি করে নিলাম, তাহলে একটু বড় হলে তোমাদের বুঝতে সুবিধা হবে। বড় হয়ে গেছে। তো আমরা যদি এইখানে কি করতে পারি, দেখো এই যে টেবিল আছে না, এইখানে হচ্ছে যে কল স্প্যান নামের একটা জিনিস আছে, এটা দিয়ে যদি তুমি টু দাও, তাহলে দেখো কি হয়, ঘটনা ঘটে। এই যে তোমাদের কলাম টু, কল টু মানে হচ্ছে যে এই যে প্রথমটার ভেতরে প্রথম রো না এটা, এটা তো হেড, তারপরে প্রথম রো না এটা, প্রথম রো, প্রথম রোতে কি হয়েছে দেখো, কল স্প্যান মানে হচ্ছে তুমি দুইটা কলামকে স্প্যান করতেছো, মানে এ একটা কলাম এ একটা কলামকে স্প্যান করতেছো, এবং যখন স্প্যান করবা তখন তো আর একটা ডাটা থাকবে না, কারণ তুমি দুইটা কলাম মিলে একটা ডাটা দিচ্ছ, সেই জন্য এটাকে এভাবে লিখলাম। আবার তুমি এইটাও করতে পারো যে এইখানে দুইটা কলাম মিলে হচ্ছে, দুইটা রো মিলে একটা ডাটা করতে পারো। সেটা যদি আমরা করি তাহলে কি করব, এখানে কলাম স্প্যান দিছি, কল স্প্যান, এখানে রো স্প্যান দেবো, তাহলে রো স্প্যান দেবো, রো স্প্যান টু করলাম। এখন যদি রিলোড করি দেখো, এবং এই যে ডাটাটা 3 ডাটা, তাহলে হচ্ছে যে এইখান থেকে একটা ডাটা আমাদের কি করতে হবে, ডিলিট করে দিতে হবে। দেখতে পাচ্ছ একটা ডাটাকে ডিলিট করে দিলাম, এখন ঠিক আছে। তো এই যে এটা কি হলো, দুইটা রো মিলে আসলো। তুমি যদি করো যে তিনটা রো মিলেও করব, সেটাও কিন্তু করা যাবে। তো এভাবে ডাটা কলামকে স্প্যান করা হয় টেবিলের ক্ষেত্রে। তো টেবিল আমরা কখন ইউজ করব, রেসপন্সিভ ওয়েব ডেভেলপমেন্ট করার ক্ষেত্রে। ধরো আমরা যদি রেসপন্সিভ করি তাহলে মোবাইল ডাটা কিন্তু ছোট হয়ে যাবে না,
মোবাইল ডাটা ছোট হয়ে যাবে, আবার ডেস্কটপে বড় হয়ে যাবে। তো মোবাইলের ক্ষেত্রে এগুলা ছোট হয়ে যাবে, দেখতে অসুবিধা হবে। তো আমরা একদমই যেখানে টেবিল না ইউজ করলে না, শুধুমাত্র সেখানে আমরা টেবিল ইউজ করব। পরবর্তীতে এসব জিনিস আরও ভালোভাবে দেখব। এখন শুধু মনে রাখো যে টেবিলটা আমরা সব রেসপন্সিভের ক্ষেত্রে ইউজ করব না। টেবিল ইউজ করলে রেসপন্সিভের একটু সমস্যা হয়ে যাইতেও পারে। তো আমরা যত সম্ভব টেবিল কম ইউজ করার চেষ্টা করব। তবে আমরা ধরো অ্যাডমিন প্যানেল ইউজ করতেছি, অ্যাডমিন প্যানেলে আমরা ডেস্কটপ দিয়ে সবসময় ব্রাউজ করি, সেক্ষেত্রে টেবিল ইউজ করলাম, বা এমন একটা টেবিল ইউজ করলাম যেটাতে রেসপন্সিভের কোনো সমস্যা হইলো না। তো সেক্ষেত্রে কিন্তু টেবিল ইউজ করা যায়। বুঝতে পারছো?